পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন আকর্ষণীয় ট্যুরিজম স্পট সুটকিপল্লী। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে 7 কিলোমিটার পশ্চিমে অবস্থিত পশ্চিম খাজুরা এলাকা। এখানে সারি সারি টিনের দোকান এবং জেলেদের মাছ ধরা অসংখ্য বড় নৌকা চোখে পড়বে। মূলত নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এই পল্লীতে চলে শুটকি তৈরির কাজ। সমুদ্র থেকে মাছ ধরে এনে সৈকতেই শুটকি তৈরি করেন জেলেরা। কম দামে ভালো মানের শুটকি কিনতে পাওয়া যায় এখানে। পর্যটকরা তাজা মাছ কেটে শুটকিজাত করার দৃশ্য দেখতে ভিড় জমান। অবলোকন করেন জেলেদের ইলিশ শিকারে সাগরের ঢেউয়ের সাথে মিতালি করা জীবন জীবিকার যুদ্ধ। দেখতে পান বেড় জালে বিভিন্ন প্রজাতির মাছ শিকারের অনন্য দৃশ্য। সাগর থেকে জেলেদের ধরা মাছ কেটে এখানে শুকানো হয়, তাই এই বাজারের নাম শুটকিপল্লী হিসেবে পরিচিতি পেয়েছে। জেলেরা উত্তাল সমুদ্র থেকে বিভিন্ন প্রজাতির মাছ সংগ্রহ করেন, যা সাগর পাড়ের মানুষের জীবিকার প্রধান উৎস। ইলিশ মাছ, পোয়া মাছ আর ওই ডাডি মাছ। আমার নাম রাজীব, এলাকার নাম খাজুরা। কয়েক হাজার মানুষ এই মাছ ধরা কাজের সাথে সরাসরি জড়িত। প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ে জেলেদের জালে। শুটকি এখানকার অর্থনীতির প্রধান উৎস। শুকনো মাছকে বলা হয় শুটকি। এগুলো প্রসেস করে বিদেশে রপ্তানি করা হয়। শুটকি মাছ প্রসেসিং এর সাথে এই অঞ্চলের নারীরা সরাসরি জড়িত। জেলে রমণীদের আয়ের অন্যতম উৎস এই শুটকি প্রসেসিং কাজ। বাঁশের মাচায় মাছ শুকানোর কাজ করা হয়। নারীরা দল বেঁধে শুটকিগুলো প্রসেসিং করে বাজারজাত উপযোগী করেন। শুটকিগুলো পলিব্যাগে সংরক্ষণ করে দোকানিরা ক্রেতা আকর্ষণ করেন। লেবুর বনের এই নারী 22 বছর যাবৎ দোকানে কাঁচা মাছ এবং ফ্রাই করা মাছ সরাসরি বিক্রি করেন। আয় করেন প্রতিদিন গড়ে 10 থেকে 15,000 টাকা। পর্যটক এখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালোই আছে। পর্যটক বেশি, কিন্তু এর আগে তো কম ছিল, আর পর্যটক বাড়ছে। কি কি বিক্রি করেন আপনি? আমার কাছে বিভিন্ন ধরনের মাছ আছে, কাঁকড়া আছে, 2 আইটেমের মাছ সবই কাঁচা বিক্রি হয়। একটা বারবিকিউ করে দিই আর একটা ফ্রাই করে দিই, 2 আইটেম করি। এই দিয়ে আমাদের জীবন, এই দিয়ে আমার ফ্যামিলি চলে, এই দিয়ে আমরা চলি। দেশি বিদেশি পর্যটকরা এসব দোকানে বসেই ফ্রাই করা মাছের স্বাদ গ্রহণ করতে পারেন। সাগর পাড়ে বসে জ্যান্ত মাছ ফ্রাই করে খাওয়ার মজাই আলাদা। শুটকিপল্লীতে ছোট বড় নানা রকম মাছ, মাছের কাঁটা এবং চামড়া আলাদা শুকানো দেখা গেল। ছোট সাইজের মাছ বিছানায় এবং বড় সাইজের মাছগুলো কেটে বাঁশে ঝুলিয়ে শুকানোর দৃশ্য নজর কাড়ে। এখানে আসলে নাম না জানা বিচিত্র সব মাছের সাথে পরিচিত হবার সুযোগ মেলে। কুয়াকাটায় আসা পর্যটকরা তাই কোনোভাবেই শুটকিপল্লী মিস করতে চান না। মেরিন ড্রাইভ ধরে ভ্যানে বা অটোতে দলে দলে নারী পুরুষ ছুটে যান সেখানে। এছাড়া এখান থেকে বিরল সূর্যাস্ত দেখার সুযোগও মেলে। প্রথমে এসে খুবই ভালো লাগছে, মনোমুগ্ধকর একটা পরিবেশ। এখানে নাকি সূর্য অস্ত যায় এবং এখান থেকে সূর্য উদয় হয়, এই দুটো জিনিসই দেখা যায় এখান থেকে। অনেক সুন্দর একটি জায়গা, দর্শককে দেখার এখানে আসার জন্য ধন্যবাদ। পর্যটকদের আধুনিক সুযোগ সুবিধা বৃদ্ধি করা হোক, দুধে ভাতে বেঁচে থাক শুটকিপল্লীর খেটে খাওয়া মানুষগুলো, এমনটাই প্রত্যাশা। তরিকুল ইসলাম তারেক, নিউজ জোন বিডি, কুয়াকাটা।